দিনে একটা পুকুর থেকে 50,000 টাকা লাভ করবেন। এই সিরিজের পার্ট 2 তে আপনাদেরকে নতুন আরেকটা সিক্রেট বলবো কিভাবে আপনারা 3 দিনে 50,000 টাকা লাভ করবেন। কিন্তু তার আগে যারা পার্ট 1 দেখেন নাই, ডেসক্রিপশনে পার্ট 1 এর লিংক দেওয়া আছে, আপনারা পার্ট 1টা দেখে নেন, তাহলে অনেক কিছুর আইডিয়া পাবেন। তো চলুন এখন পার্ট 2 তে আপনাদেরকে নতুন একটা সিক্রেট বলি। এখানে দেখতে পাচ্ছেন আমার বন্ধু কিন্তু একটা পাইপ কাটা শুরু করেছে। এই পাইপটা 9 ফিটের। এই পাইপটাকে আমার বন্ধু 3টা টুকরা করবে। আমরা কিন্তু এই পাইপটা কিনেছিলাম মাত্র 1100 টাকা দিয়ে। আমাদের প্রজেক্টের জন্য পাইপটা কিনা ছিল, অবহেলায় পড়েছিল, তার জন্য কিন্তু আমরা এই পাইপটাকে একটা কাজে লাগাচ্ছি। এখন এই পাইপটা আমরা কেন কাটছি আর সিক্রেটটাই কি এটা আপনাদেরকে জানাবো, কিন্তু তার জন্য কিন্তু ফুল ভিডিওটা না টেনে অবশ্যই ভিডিওটা দেখতে হবে, এবং না দেখলে কিন্তু সিক্রেটগুলো জানবেন না। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিবেন, কারণ এই সিরিজের কিন্তু আরো অনেক ভিডিও আসবে। এই সিরিজের মোট 7টা পর্ব থাকবে। এই 7টা পার্টের কিন্তু আমাদের কাছে ভিডিও পাবেন কিভাবে আপনারা 3 দিনে 50,000 টাকা লাভ করতে পারবেন। কারণ যদি আপনারা সবগুলো ভিডিও না দেখেন তাহলে কখনোই আইডিয়া পাবেন না যে কিভাবে একটা পরিত্যক্ত পুকুর থেকে 3 দিনে 50,000 টাকা ইনকাম করতে পারবেন। একদম টোটালি এই টাকাটা লাভের খাতায় চলে যাবে। 50,000 টাকা এমনও হতে পারে এই টাকার অ্যামাউন্টটাও বাড়তে পারে। এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু পাইপটা কাটা শুরু করেছে। আমার দোস্ত পাইপটা কাটা শুরু করেছে, কাঁচি দিয়ে একবার ট্রাই করছে, একবার করার দিয়ে। যেহেতু আমাদের কাছে যে করারটা ছিল এটা অনেক পুরনো জম্পরা ছিল, অবশ্যই চেষ্টা করবেন আপনারা ধারা এবং প্রপার ভাবে যাতে কাটতে পারেন এরকম কোনো একটা কিছু নিতে। এই যে দেখেন দোস্ত একটু অসাবধানতার কারণে এবং করারটাতে কিন্তু ধার না থাকার কারণে ওর হাতের মধ্যে পোঁচ লেগে যায়, যেটার ফলে হাতের কিছুটা অংশ কেটে যায়। কিছুক্ষণের মধ্যেই দেখাবো। এই যে দেখেন আমাদের পাইপ টুকরো করা শেষ। এই যে আমরা কিন্তু একদম ফাঁকা প্লাস্টিকের যে RFL এর পাইপগুলো থাকে এই পাইপগুলোই আমরা ব্যবহার করেছি। আমরা 3টা পার্ট করে নিয়েছি। পাশেই দেখতে পাচ্ছেন আরেকটা পাইপ, এটাকে কিন্তু আমরা কেটে পুকুরে দিই। আজকে অনেক বৃষ্টি হচ্ছে, আজকে কাটতে পারবো না, হয়তো বা কালকে কেটে ফেলবো। তো এই যে পাইপগুলো আমার দোস্ত নিয়ে যাচ্ছে। এখন এই পাইপগুলো দেখে দিয়েই কিন্তু আমরা মেইন কাজগুলো করব। এই কাজের ফলে কিন্তু আপনারা পুকুরে প্রচুর পরিমাণ মাছ পাবেন। আমাদের এই যে পুকুরটা আমরা এখন আপনাদের দেখাবো, এটা কিন্তু আমাদের পাশেই ফসলি জমি বর্ষার মধ্যে কিন্তু পানি হয়ে গিয়েছে। পানি হয়ে যাওয়ার ফলে কিন্তু প্রচুর পরিমাণ আপনার নদীর মাছ আছে। এই মাছগুলোকেই কিন্তু আমরা টার্গেট করেছি, কারণ এই মাছগুলো বিক্রি করেই কিন্তু আমরা 3 দিনে 50,000 টাকা প্রফিট করতে পারবো। কিন্তু এই মাছগুলো যে আমার পুকুরে থাকবে তার জন্য তো অবশ্যই কিছু না কিছু টিপস আছে, অতিরিক্ত কিছু সিক্রেট আছে। এই সিক্রেটগুলোই আপনাদের সাথে শেয়ার করব পার্ট বাই পার্ট। এই যে আমার দোস্ত চলে আসছে পুকুর পাড়ে এবং সাবমেরিনের উপর কিন্তু টর্পেডোগুলো রেখে দিল। আর এই যে দেখেন দোস্তর কিন্তু এই যে এই জায়গাটায় হাত কেটেছিল অসাবধানতার বসে। এখন কিন্তু আপনাদের দেখাচ্ছি আমাদের পুকুরের চারপাশের যে লুকটা আছে। এই যে দেখেন এই আমাদের পুকুরটা, এবং এই যে এই অংশটা দেখতে পাচ্ছেন, এইগুলো কিন্তু ফসলি জমির একটা অংশ। এটা পুরোটা আমাদের এখানে বিল বলা হয় বা চক বলি আমরা, মূলত আমাদের আঞ্চলিক ভাষায় চক বলি। এই চকে কিন্তু পুরোটা অংশ জুড়ে কিন্তু পানি আছে। এখানে প্রায় অলরেডি 1 কোমর পরিমাণ পানি আছে, অলমোস্ট 3 ফিট বা 3.5 ফিট এরকম পানি হবে। পুকুরের পাড় কিন্তু ডুবে আছে এই পানির জন্য। এখন দোস্ত আমার কিন্তু সাবমেরিনটাকে স্টার্ট করে দিল তার স্পেশাল লগগি দিয়ে, যেটা বাঁশের একটা চিকন বাঁশ থাকে, এটা আমাদের আঞ্চলিক ভাষায় আমরা লগগি বলে থাকি। এই যে দেখেন পুকুরের কিনারে, এটা কিন্তু পুকুরের কিনার অংশ, এটা কিন্তু পুরোটাই ডুবে রয়েছে। এবং এই পুকুরটাই কিন্তু আমরা কিছুদিন আগে পরিষ্কার করেছি। আপনারা পার্ট 1 দেখলে বুঝতে পারবেন আমরা কিভাবে পরিষ্কার করেছি ধাপে ধাপে। অবশ্যই পার্ট 1 দেখবেন, এবং এই সিরিজের 7টা পার্ট থাকবে। এই 7টা পার্ট কিন্তু অবশ্যই আপনাকে দেখতে হবে, তাহলে কিন্তু জানতে পারবেন। দোস্ত কিন্তু টর্পিডোকে লঞ্চ করে দিবে বা পাইপটা। এখন এই পাইপটা দেখেন মারার সাথে সাথে কিন্তু চলে গিয়েছে, আমরা বুঝতে পারি না যে এটা ছাড়ার সাথে সাথে এত দ্রুত চলে যাবে। এখন এই পাইপগুলো আমরা কেন পুকুরে দিচ্ছি, এই পাইপগুলো দেওয়ার প্রধান কারণ এই পাইপগুলোতে কিন্তু প্রচুর পরিমাণ দেশি শিং মাছ রয়ে যাবে। যখন পানি কমা শুরু করবে তখন কিন্তু শিং মাছ আশ্রয় নেবে এই পাইপের জন্য। আর এই পাইপগুলো যদি আপনারা পুকুরে দেন তাহলে প্রচুর পরিমাণ দেশি শিং মাছ, শোল মাছ, এই মাছগুলো কিন্তু বেশি থাকবে, কিন্তু সবচেয়ে বেশি শিং মাছ পাবেন। এই যে দেখেন পাইপটা দেওয়ার সাথে সাথে চলে গিয়েছে। অবশ্যই যদি আপনারা এই পাইপগুলো দেন তাহলে অবশ্যই উপকার হবে, এবং পার্ট 3 কিন্তু খুব দ্রুত আসবে। তাই সাবস্ক্রাইব করে কিন্তু বেল আইকন প্রেস করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ। আরো আগে পেতাম, মানে 1-2 মাস আগে পেতাম, তাহলে এই পুকুর থেকে আমরা অলমোস্ট 2 থেকে 2.5 লাখ টাকা এই পুকুর থেকে আমরা ইনকাম করতে পারতাম। জাস্ট 3 দিন সময় লাগতো।